১৫০০ বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ৭টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে, আর এই ৭টি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাসর হবে ওই সকল ইহুদি মেয়েদের সাথে। সেই ৭টি বৈশিষ্ট্য হলো: ১. আন্নানা। এর অর্থ হলো বেশি বেশি চাই। জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চাই। স্বামীকে বলে, শুধু আমার জন্য দাও, নিজের মা বাবা, ভাই বোন এদের জন্য কোনো কিছু দিও না। ২. মান্নানা। এর অর্থ হলো স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোঁটা দেয়, অর্থাৎ খোঁটা দেওয়া এই স্বভাব ইহুদি মেয়েদের। ৩. হান্নানা। হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা, উল্টো আরও স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেওয়া। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা। ৪. কান্নানা। স্বামীকে মাঝে মধ্যে বলে, তুমি আমাকে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা, এটা ইহুদি মেয়েদের গুণ। ৫. হাত্তাকা। হাত্তাকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। স্বামী যদি ২ টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নেবেন। স্বামীর মনে দুঃখ দেয়া যাবে না। ৬. সাত্তাকা। এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। এবং সর্বশেষ ৭ নাম্বার হচ্ছে বাররাকাহ। বাররাকাহ এর অর্থ হচ্ছে স্বামীকে মাঝে মাঝে ধরে মারা, অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা, এটা ইহুদি মেয়েদের স্বভাব। উপরোক্ত এই ৭টি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ, রোজা এবং পর্দা করলেও তাদের হাসর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদিসটি আমল করার তৌফিক দান করুন। আমিন।